গুড মর্নিং। টাঙ্গা উঠে গেছে। টানটুনু উঠে এখন একটু ডাইপারটা চেঞ্জ করলো, করে এখন খাওয়া হলো, হয়ে এখন আবার একটু শোয়া হবে, তাই তো। টানার কত কিছু নিয়ে শুতে হয় দেখো, টানার ডাইপার, টানার এটা কি, টানার হুইপস, আমি ভুলেও যাচ্ছি, টানার জল, টানার প্যাসিফায়ার, টানার ভিটামিন, টানুর একটা গামছা, সব টানুকে নিয়ে শুতে হয়। এখনো তো পর্দা টর্দা সরাইনি, কারণ এতক্ষণ এসি চলছিল, এই মাত্র বন্ধ করেছি। টানু 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 এই তানু সবে খেয়েছে তো, তাই জন্য এখন একটু একটু দুধ উঠছে, তাই তো। হ্যাঁ বললো, হ্যাঁ বলে, হ্যাঁ। তানু তানু আবার সেটা খেয়েও নিচ্ছিস, ইস 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 ইস, কি করছিস? ও ও গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা বারান্দা থেকে স্টার্ট করছি, কারণ আমার স্নান হয়ে গেছে। এসেছিলাম বারান্দায় মাম্বো আর তানের জামা কাপড়গুলো নিতে। কালকে মাকে এসে সব দিয়ে দিয়েছিল বারান্দায়, এখন আমি তুললাম, শুকিয়ে গেছে। ফ্ল্যাটে তো বারান্দাতেই বেশিরভাগ দেওয়া হয়, ছাদও আছে, ছাদে খুব একটা যাওয়া হয় না, বারান্দাতেই বেশিরভাগ দেওয়া হয়। আর আমি নিজের জামা কাপড় এখানে মেলে দিলাম, এখানে বাইরে থেকে এইভাবে দিতে হয়, ছোট ছোট বারান্দা। আর দেখো, তোমাকে বারান্দায় যখন এসছি তোমাদের মার গাছগুলো দেখিয়ে দিই। এখানে মার প্রচুর গাছ আছে, দেখো প্রচুর গাছ। এই একটা অ্যালোভেরা গাছ, খুব সুন্দর হয়েছে। এটা কি গাছ, এটাকে কি পাথরকুচি না কি বলে, কি গাছ আমি ঠিক জানি না। এটা তো পিটুনিয়া, এই যে কত সুন্দর ফুল হয়েছে দেখো গাছটায়। ওই একটা গাছ, এগুলো সব এই ঝোলানো, বারান্দায় ঝোলানোরই সব গাছ। আর এইটা হচ্ছে মার কারি পাতা গাছ, তবে কারি পাতা গাছ। এটা একটা টগর গাছ মনে হয়, এটা এখনো ফুল হয়নি। ওদিকে মানি প্ল্যান্ট আছে, ওইদিকে মার ওইটা হচ্ছে তুলসী গাছ, ওটা মার তুলসী গাছ। এইসব গাছগাছলা আছে, গাছও আছে, স্টোরও আছে, আর এই একটা টাইম ফুলের গাছ আছে, এখানে ছোট ছোট ফুল হয়েছে। আর এখানে এই যে জামা কাপড় মেলা হয়, প্যাসেজটা বড়ই ছোট, কারণ এখানে এসির আউটলেটটাও থাকে, সেই জন্য জামা কাপড় মেলা একটু অসুবিধে। তো যাই হোক, আমি মেলে দিলাম। তান এখন ঘুমোচ্ছে, তান উঠলে তারপর তানকে স্নান করাবো। অনেক কষ্টে তানকে তখন ঘুম পাড়ালাম। তো উঠে গেছিলো, আবার দেখলাম যে ডাইপারের জন্য উঠে যাচ্ছে, ডাইপার টাইপার চেঞ্জ করে আবার ঘুম পাড়ালাম। মাম্বও অনেক দেরি করে উঠলো, উঠে আর কিন্তু আমার ব্রেকফাস্ট সব অনেক আগে হয়ে গেছে। উঠেছি, দুবার চা খাওয়া হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে খেয়েছি ডিম, মানে ডিম পাউরুটি, লম্বা যে কোয়ার্টার ব্রেড, সেটা দিয়ে। এটা কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড। হ্যাঁ, তো সেটাই আজকে খেয়েছি, ডিম পাউরুটি সবাই খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু সানডে, আজকে হচ্ছে মাটন। সানডে মিন্স মাটন ডে, তো আজকে মাটন হচ্ছে, মা ওই জন্য রান্না করবে। হোম ডেলিভারি থেকে অ্যাজ ইউজুয়াল আসবে, সেটা ভেজ আসবে, আর মা মাটনটা বাড়িতে করছে। আর অর্ক আজকে এ বাড়িতেই খেতে আসবে। তো এই হচ্ছে আপাতত আপডেট। চলো দিনটা স্টার্ট করলাম, দেখি দিনটা কেমন কাটে। এই যে এইদিকে মা করছে মাটনের তৈয়ারি, মাটন হবে, তাই এখন পেস্ট টেস্ট হবে। মার কাটাকুটি কমপ্লিট, মাটন এখনও ফ্রিজে। মাটন আজকে রান্না হবে, সেজন্য মা এখন এইদিকে। সকালের একবারের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ওই দিকে মাম্বো দাদুর সাথে বসে আছে, এই যে ওইখানে দাদুর সাথে বসে আছে, ওরা খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই বাড়ির পেটকে দেখায়, এই বাড়ির পেট হচ্ছে, লিওর সামনে বেশি যাওয়া যায় না, জানো তো। লিওর সামনে গেলে এমন এক চিলচিল মারবে যে উঠে যাবে। এই যে
এই যে হচ্ছে লিও। লিও লিও কিন্তু মাম্বোর থেকেও বড়। মাম্বোর থেকে বড় না? 1 বছরের বড় মাম্বোর থেকে। হ্যাঁ, মাম্বোর থেকেও 1 বছর 10 দিনের বড়। এই যে লিও। ও আবার বাইরের কেউ এলে প্রচণ্ড চিৎকার করে, ওর বাইরের কাউকে পছন্দ না। ও একা একা থেকে অভ্যস্ত, ও একা একা থাকতেই ভালোবাসে। বাইরের কেউ এলে চেঁচামেচি করে, ওই জন্য ওর খুব একটা সামনে যাওয়া যাবে না। ওর সামনে গেলে অর্ককে দেখলে, মাম্বোকে দেখলে তো প্রচণ্ড চিৎকার করে। কেননা কি মাম্বো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল খাইনি, 3 দিন জল খাইনি, তাই বাবা বলছে জলের বোতল নিয়ে ওকে জল খাওয়া। সকাল থেকে উঠে থেকে জল খাইনি, ব্রেকফাস্ট করেছে তাও জল ঠিকঠাক খাইনি। এই জল খাওয়া ওর একটা ভীষণ বড় প্রবলেম। বাড়িতে থাকলে অর্ক তো চিৎকার করতে থাকে, জল খা জল খা জল খা জল খা। ওকেও জল খাবো, আমিও খাবো, আমি অনেকক্ষণ জল খাই। এই যে মা এখন বসেছে মাটন বাছতে। এই যে মাটন বাছতে বসা হয়েছে। অনেকখানি, অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, মা এখন বেছে বেছে তারপরে ধরবে। টিঙ্গার কালকে পরীক্ষা, এরম হাঁ করে শুয়ে আছে। আজ সন্ধ্যের থেকে সকালেও করবে, সকালেও করতেই চায় না, ওই সন্ধেবেলায় ওকে ধরতে হবে। আর হ্যাঁ, আর আজকে তনুশ্রীও আসবে না, আসতো, তনুশ্রীকে না করে দিয়েছি কারণ সবাই আসবে। খাওয়া দাওয়া হতে হতেই 3টে 3:30, তনুশ্রী বলেছিল 3:30 নাগাদ আসবে, কোনো অসুবিধা ছিল না, আসতেই পারতো। কিন্তু আজকে খাওয়া দাওয়া হতে হতেই 3টে 3:30 বেজে যাবে। তাই তনুশ্রীকে বললাম আজকে আর আসতে হবে না, জিকে ভ্যালু এডুকেশন তো আমি সন্ধেবেলায় ধরে নেব। এই আপডেট। আর দেখো ওই ঘরে তানু এখনো ঘুমাচ্ছে, উঠলে স্নান করাবো। আর বাথরুমে কে জানো, বাথরুমে লিও স্নানে গেছে। ওই যে লিও এখন স্নান করবে। ও একা একাই জল চালিয়ে দিলে একা একাই এসে এসে স্নান করে নেবে। এখানে অন্ধকার লাগছে, পরে দেখা করছি। আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে। অর্ক এখানে বসে খাচ্ছে। আর এই যে তানু আজকে আবার ঘুমোচ্ছে না কেন কে জানে, সেই জন্য তানু পায়ে নিয়ে আমি বসে আছি। মাম্বো ওইদিকে খেলছে আর তানুকে নিয়ে বসে আছি। তানুর আজকে কেন কে জানে ঘুম নেই। দুপুরে চান করে খেয়ে একটুখানি ঘুমোলো, ব্যস্ত আবার উঠে গেল, ঘুমোচ্ছে না। অর্কর খাওয়া হয়ে গেছে। আর এই যে মাম্বো খাচ্ছে নিচে বসে একা একা। ফ্যান বন্ধ করতে পারছি না, ফ্যানের আওয়াজটা ইগনোর করো কারণ তানু এখানে ঘুমিয়েছে। আর ওই যে আমাকে দিয়ে গেছে, আমার ঠিক আছে, আমাকে দিয়ে গেছে মা ওই যে একটু পটলের তরকারি আর এই যে মাংস, এখন খাবো। গুড ইভিনিং। ইভিনিং না, এখন ইভিনিং ক্রসও করে গেছে। তো এখন আমি আবার ব্লগ স্টার্ট করলাম কারণ কালকে মাম্বোর পরীক্ষা আছে। তাই এই যে মাম্বোকে একটু পড়াতে বসেছিলাম এই ঘরে। আর এই ঘরে ওই জন্য তানু ছিল না, তানুকে নিয়ে মা ওই ঘরে গেছিলো। মা ওই ঘরে তানুকে নিয়ে বসেছিল, আমি মাম্বোকে একটু পড়িয়ে নিলাম। আর এখন তানু এখন এই যে তানু এখন খাচ্ছে। তানু এই খেতে উঠলো। এখানে তানু ঘুমাচ্ছিল, মাম্বো এখানে তানু ঘুমাচ্ছিল, তানু এখন খাচ্ছে। আর ওদিকে বাইরে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, ভালো বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাইরের হাওয়াটাও খুব ঠান্ডা, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। একটু বৃষ্টি হলে ভালোই হয়, মন্দ হয় না। বেশ গরম পড়েছে একটা প্যাচে। তার মধ্যে আমি আবার আজকে মাথায় কতগুলো জম্পেশ করে তেল দিয়েছি জানো তো, আর ভাল লাগছিল না। মাথায় শ্যাম্পু করেছিলাম কিন্তু কন্ডিশনিং করিনি, আর এবারে এসে আঁচড়াইও নি ঠিকঠাক, সময় পাচ্ছিলাম না। তো সেই জন্য চুল একেবারে জটঠট করে যাতা অবস্থা ছিল। সেই জন্য ভালো করে আজকে নারকেল তেল দিয়েছি, দিয়ে স্নান করেছি। ওই জন্য আমার আরও গরম লাগছে বেশি। আমি তেল দিতে পারি না, তেল দিলে আমার আরও বেশি ঘাম হয়, গরম লাগে। কিন্তু তাও আজকে দিয়েছি, চুলের অবস্থা খারাপ ছিল তাই।
তো যাই হোক, এই আপাতত কমপ্লিট। এখন মাম্বোর পড়াঠরা তো কমপ্লিট, বই ঠইগুলো গুছিয়ে রাখবো। বই তো কিছু দেওয়ার নেই, ব্যাগটা রেডি করে রাখবো। কালকে মা নিয়ে যাবে ওকে, কারণ কালকে বাবা নিয়ে যেতে পারবে না, তাই কালকে মা নিয়ে যাবে ওকে পরীক্ষা দিতে। আমি তো যেতে পারবো না, তো মা নিয়ে যাবে কালকে পরীক্ষা দিতে। এই হচ্ছে আপডেট। আর রাত্রে কি খাওয়া হবে জানি না, সকালে তো মাটন হয়েছে, আর ইচ্ছে করছে না রাত্রে কিছু ওসব খেতে। এখন মাম্বো বলছে পাস্তা খাবে, দেখি পাস্তাই করা হয় কিনা, তাহলে পাস্তাই খেয়ে নেব। এখন রাতের আবার খাবারের চিন্তা, সারা দিন খাবারের চিন্তা, খাবারের চিন্তা, খাবারের চিন্তা, উফ বিরক্ত লাগে মাঝে মধ্যে। যাই হোক, এই যে তানুর খাওয়া হয়ে গেল, তানু এখন আবার বেশ কিছুক্ষণ থাকবে, কিন্তু এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে না, এতেই তানু বারবার কেঁপে কেঁপে উঠছে। দেখা যাক আবার তানু আজকে কি করে। আর যেই দিন মাম্বোর পরীক্ষা থাকে বা কোনো খুব একটা দরকারি জিনিস, দরকারি কাজ থাকে, সেই দিন আমি দেখেছি বেছে বেছে তানু বেশি জ্বালায়। তানুর সেদিন ঘুমই পায় না, তানুর সেদিন অসুবিধা হয়, অনেক কিছু হয়, সব একবারে হবে, এটা একদম মানে লিখিত হবেই। এদিকে রান্নাঘরে এখন মাটনটা আবার গরম করা হবে, গরম করে রাতে আবার অর্ক আসবে লুচি খেতে। অর্ক লুচি আর মাটন খাবে, আমি আর ওইসব খাবো না, ওই পাস্তা হয়তো খেয়ে নেব, এই হবে এখন। আর তান উঠে গেছিলো, বসে গল্প করছিলাম আমরা সবাই, তান ঘুমোচ্ছিল, তান উঠে গেছিল, ওই যে একটু শুয়েছে, তান খেয়ে আবার একটু শুয়েছে। আর এইদিকে বাবার কাছে মাম্বু বসে রয়েছে, এই যে ড্রয়িং করছে। কালকে ওর পরীক্ষা, যদিও বা জিকে ভ্যালু এডুকেশন ওর হয়ে গেছে পড়া, আমি পড়িয়ে তো নিয়েছি, অত চাপ নেই। আর এবার এখন আমি কি করছি জানো, কফি করেছে, এই যে আমাকে একটু কফি দিয়ে গেল, মা খাবে আর বাবা খাচ্ছে। আমরা এখন একটু এই রাতে কফি খাবো, কিন্তু আমার কোনো অসুবিধা নেই, কফি আমি যখন তখন খেতে পারি, তো একটু কফি খাই। তান একটু শুয়েছে, ন্যাপ নিচ্ছে, আবার হয়তো 2 ঘন্টা 1.5 ঘন্টা একটু ন্যাপ নেবে, নিলেই ভালো, কান্নাকাটি না করলেই ভালো। যা গরম পড়েছে, ওরও ভালো লাগছে না। যাই হোক, এবার ওয়েট করি, অর্ক আসবে, তারপর রাতের খাওয়া দাওয়া হবে। রাত্রে অর্ক চলে এসছে এই বাড়িতে খেতে, কারণ অর্ক খাবে লুচি আর মাটন, লুচি মাটন খাচ্ছে। আর ওদিকে ও তো লুচি খাবে না, তাই ও খাচ্ছে এখন পাস্তা, পান খাচ্ছে প্যাসিফায়ার। আর ওদিকে আমি শেষমেশ ভাবলাম লুচি খেয়ে নেবো, লুচি একটু চিনি দিয়ে বা ঝোল দিয়ে খেয়ে নেব। আর এদিকে মা করছে লুচি, মা লুচি এখনো করছে, লুচি হচ্ছে, আমাদের লুচি করা হচ্ছে। আর এইখানে আছে মাংস, মাংস গরম করা হয়ে গেছে, রাতে খাওয়া হবে লুচি মাংস। এই গরমে আমরা লুচি মাংস খাচ্ছি, কি অবস্থা, সারা দিন ধরে মটন খাওয়া চলছে এই গরমের মধ্যে। আর বাবা ঘরে এখন খবর দেখছে, বাবাও খেয়ে। আর আজকে প্ল্যান হয়েছে যে আমরা সবাই এসির এখানে শোবো, বাবা শোবে না, আমি আর তান উপরে শোবো খাটে, আর নিচে বিছানা করে টিনটিন আর মা শোবে, এইসব প্ল্যান হয়েছে। বিছানা টিছানা করি, নিচে শোয়াটা একটা বেশ মজার ব্যাপার, মাম্বু তো খুব মজায় আছে। বিছানা টিছানা হোক, তারপর দেখাবো আমরা কীভাবে শুচ্ছি। এই যে আমাদের আরেকটা বেড করা কমপ্লিট, নিচে একটা বেড বানানো হলো, এখানে মাম্বো আর মা শোবে, আর ওপরের বেডে আমি আর তান। তান উঠে গেছে, এখন এসি চলছে, যা গরম পারা যাচ্ছে না, তান উঠে গেছে, উঠে তান এখন এদিকে ওই যে মার সাথে ঘুরছে। ও বাবা, আবার ঘুমো চলে আসছে, আসলে ওর খাওয়ার টাইম হয়নি, সেই জন্য এই জন্য ওই যে একবার ঘুমোচ্ছে, একবার তাকাচ্ছে, এই অবস্থা এখন। মেজাজ খুব একটা ভালো নেই, হ্যাঁ ঠিকই কথা, মেজাজ ভালো নেই। এইবার এখন শুধু এখন অনেকগুলো কাজ এখনো একটু বাকি আছে। আমি এই মাত্র ধুয়ে নিলাম, বিছানাটাও করলাম। বিছানা আমি পুরো করতে পারিনি, আমি মশারি টানাতে পারি না, তো মা মশারি টানাবে, ওপরে একটা নিচে একটা, এই মশারি টানানো হবে। আর মাম্বোর কালকে পরীক্ষা, আমি এখন ব্যাগটা গুছিয়ে শুটিয়ে রাখবো, মাম্বোকে তো নিয়ে যাবে মা। তো এই অবধি কাজ বাজ মোটামুটি কমপ্লিট, সব দেখানো কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করতে পারি।
তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই নিজেদের থেকে একটু শেয়ার করে দিও। দ্যাটস ইট। চলো দেখা হচ্ছে আবার পরের নেক্সট একটা ব্লগে। টিল দেন গুড নাইট, সুইট ড্রিম, টাটা।